আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আর কয়েক ঘন্টা পর আমাদের কলেজ ভর্তি রেজাল্ট দিবে। প্রথম আবেদন, যেই কয় লক্ষ শিক্ষার্থী প্রথমবার আবেদন করেছিলে, প্রথম আবেদনের রেজাল্ট প্রকাশ দিবে এবং এর ভিতরেই 50 থেকে 60% শিক্ষার্থী তারা পছন্দের কলেজ পেয়ে যাবে এবং প্রথমবারে ভর্তি হয়ে যাবে। দ্বিতীয়বারের জন্য অল্প কিছু সংখ্যক সিট থাকবে। এজন্য আমরা সবাই উৎসুক প্রথমবারে যেন একটা পছন্দের কলেজ আসে এবং সেই কলেজে যেন ভর্তি হতে পারে। এবং প্রথমবার যখন রেজাল্ট প্রকাশ পাবে তখন কিন্তু একসাথে সবাই গিয়ে একই সাথে রেজাল্ট দেখার চেষ্টা করি এবং এর কারণে ওয়েবসাইটের উপর বেশি চাপ পড়ে এবং ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। আশা করি এই 1-1.5 মাসের ভিতর তোমাদের দুইটা অভিজ্ঞতা হয়েছে। এক হচ্ছে এসএসসি রেজাল্টের সময়, দ্বিতীয় হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের সময়। যে ওয়েবসাইটের উপর যখনই কয়েক লক্ষাধিক শিক্ষার্থী একসাথে প্রেশার ক্রিয়েট করে তখন ওয়েবসাইটের কি হাল হয়। রেজাল্ট প্রকাশ পেয়ে যায়, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, তারপর রেজাল্ট পায় না। একজন রেজাল্ট পেয়ে নাচতে নাচতে চলে যায়, আরেকজন রেজাল্টই পায় না। 1 ঘন্টা হয়ে যায়, তারপর রেজাল্ট পায় না। বারবার করে আমাদের কাছে কমেন্ট আসে। এই জন্য কলেজ চয়েস রেজাল্ট দেখার 3টা মাধ্যম আছে। 3টা মাধ্যমই তোমাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় না যে 3টা মাধ্যম নিয়ে কেউ কথা বলেছে। আমরা 3টা মাধ্যমই তোমাদেরকে দেখিয়ে দেব। একটা ফেল করলে এক সেকেন্ডও লেট করবে না, তৎক্ষণাৎ চলে আসবে আরেকটা মাধ্যমে, আরেকটা মাধ্যমে না করলে আরেকটা মাধ্যমে, তৎক্ষণাৎ মাধ্যমটা চেঞ্জ করে অন্য মাধ্যমে রেজাল্টটা চেক করে নিবে। কোনো প্রবলেম নেই। আমাদের যখন রেজাল্ট প্রকাশ পাবে তৎক্ষণাৎ রেজাল্ট প্রকাশের 5 থেকে 7 মিনিটের ভিতরে আমরা যেন রেজাল্টটা চেক করতে পারি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই জন্য কলেজ চয়েস রেজাল্ট দেখা 3টা নিয়ম সম্পর্কে আজকে আলোচনা করব। তার প্রথমটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে। এসএমএস তোমাকে পাঠাতে হবে না, এসএমএস তোমার ফোনে অটোমেটিক্যালি চলে আসবে। যেভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আমাদের ফোনে অটোমেটিক্যালি চলে আসছিল যে রেজাল্ট পরিবর্তন হয়েছে বা হয়নি, ঠিক সেম একইভাবে কলেজ ভর্তি রেজাল্ট আমাদের মোবাইল ফোনে অটোমেটিক চলে আসবে। এখন এখানে একটু কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে আমরা বিগত কয়েকটা বছরে দেখেছি এরকম সিস্টেম ছিল যে কে কোন কলেজের জন্য সিলেক্ট হয়েছে সেই রেজাল্টটা মোবাইলে মেসেজের মাধ্যমে চলে আসছে। আবেদনের সময় যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে মেসেজের মাধ্যমে চলে আসছে। এই বছর যেহেতু স্মার্ট সিস্টেম, আবার আমরা যে ওয়েবসাইট থেকে রেজাল্টটা চেক করব সেখানেও পদ্ধতিটা অনেক চেঞ্জ করা হয়েছে, অনেক কঠিন করা হয়েছে। আগে কিন্তু একবারে সহজ ছিল, ঢুকলাম রেজাল্টটা সংগ্রহ করলাম আর বেরিয়ে চলে আসলাম। এবার অনেক কঠিন করা হয়েছে। সেক্ষেত্রে এসএমএস মোবাইলে আসবে কিনা এই বিষয়ে আসলে আমি গ্যারান্টি দিতে পারছি না। কারণ কি, এটা হচ্ছে শিক্ষা বোর্ড হঠাৎ করে নিয়মগুলো পরিবর্তন করে। সেক্ষেত্রে আমি 100% গ্যারান্টি দিতে পারছি না এসএমএস আসবে কিনা। যদি আসে তাহলে তো ভালো, যদি না আসে তাহলে এসএমএস এর অপেক্ষায় আমরা কেউ থাকবো না, তৎক্ষণাৎ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা চেক করো। এবং 3 নাম্বার যে মাধ্যমটা সেটা হচ্ছে অ্যাপস এর মাধ্যমে রেজাল্টটা চেক করা। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যখন সবাই একই সাথে প্রেসার ক্রিয়েট করে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট শেষ, আধমরা হয়ে যায়। অর্থাৎ আধা ঘন্টা 1 ঘন্টা তোমার জ্ঞান ফেরাতে সময় লাগবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। সেক্ষেত্রে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট যদি আধমরা বা অজ্ঞান হয়ে যায়, আমরা ওই অপেক্ষা কেউ থাকবো না, তৎক্ষণাৎ আমরা অ্যাপসে চলে আসবো। অ্যাপস থেকে সুন্দরভাবে ঢুকবো, রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে চলে আসবো। আর কোনো ধরনের কোনো ঝামেলা নেই। প্রথম উপায়ের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না। তোমার মোবাইল ফোনে যখন রেজাল্টটা প্রকাশ পাবে 8টা থেকে 8:30 পর্যন্ত, এর ভিতরে তোমার মোবাইল ফোনে এসএমএস চলে আসবে। এসএমএস দিয়ে তোমাকে জানানো হবে তোমার কোন কলেজ আসছে, কোন কলেজ তুমি পেয়েছো, কত নাম্বার কলেজ পেয়েছো, টোটাল A to Z ইনফরমেশন তোমার এসএমএস দিয়ে তোমাকে জানিয়ে দেওয়া হবে। তুমি যে নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারে জানিয়ে দেওয়া হবে। দ্বিতীয় মাধ্যম থেকে রেজাল্টটা চেক করার জন্য তোমাকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসার পর তোমাকে এখানে উপরে এক্সআই অ্যাডমিশনে যেতে হবে। দেখো এখানে একটা বোর্ডের ওয়েবসাইট, ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা রেজাল্ট চেক করতে পারবে। সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, তোমরা এই বোর্ডের ওয়েবসাইটেই চলে আসবে। এক্সআই অ্যাডমিশনের উপর ক্লিক করার সাথে এখন দেখো এটা শুধুমাত্র এখন না, আজ কয়েকদিন ধরে এই নোটিশটা সামনের পর ভাসছে। কারণ হচ্ছে এখনও কিন্তু রেজাল্ট প্রকাশ হয় নাই। যখন রেজাল্টটা প্রকাশ হবে বা 23 তারিখে যখন রেজাল্টটা প্রকাশ হবে তার 1 থেকে 2 ঘন্টা আগে এই নোটিশটা সরিয়ে নিয়ে তখন এই পেজটা দেওয়া হবে এবং এই পেজ থেকে লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে তোমার যে এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড যেটা তোমার কাছে ছিল কলেজ ভর্তি আবেদনের সময় তোমাকে দেওয়া হয়েছিল, সেই এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরবর্তীতে উপরে দেখতে পাচ্ছ 3 আইকনের পর ক্লিক করবে। ক্লিক করার পর নিচে দেখো নির্বাচন নামে একটা অপশন আছে, এইটার উপরে ক্লিক করবে। তোমার রেজাল্টটা কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে যে তুমি কোন কলেজের জন্য সিলেক্ট হয়েছে এবং কত নাম্বার কলেজের জন্য সিলেক্ট হয়েছে। এবং 3 নাম্বার মাধ্যমের জন্য তোমাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। যে অ্যাপসটা তুমি রেজাল্ট দেখার জন্য এসএসসি 24 রেজাল্ট দেখার জন্য ডাউনলোড করেছিলে, যে অ্যাপসের মাধ্যমে এতদিন তুমি কলেজ ভর্তি বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক A to Z নোটিশ এবং ইনফরমেশন পেয়ে এসেছো, সেই অ্যাপসই তোমাকে কলেজ চয়েসের রেজাল্টটা দিয়ে দিবে। এবং তার জন্য তোমাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে উপরে সার্চ অপশনে গিয়ে সার্চ দিব এসএসসি রেজাল্ট 2024। এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে সবার উপরে দেখতে পাচ্ছ কমলা কালারের যে অ্যাপসটা, এটার উপরে ক্লিক
ক্লিক করব। আমি অলরেডি কিন্তু ইনস্টল করে রেখেছি, তোমরা ইনস্টল করবে। আমি জাস্ট ওপেনের উপর ক্লিক করছি। ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে সাইডে বাম সাইডে এসএসসি রেজাল্টের নিচে দেখো কলেজ ভর্তির অপশনটা আসছে। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছ কলেজ ভর্তির রেজাল্ট। আমার কিন্তু এই মুহূর্তে কোনো অ্যাড শো করে নাই। যদি তোমাদের সামনে অ্যাড শো করে সেক্ষেত্রে একটা ক্লোজ লেখা উঠলে ক্লোজের পর ক্লিক করবে, অথবা উপরে যদি ক্রস চিহ্ন থাকে ক্রস চিহ্নের উপর ক্লিক করে কেটে দিবে, কারণ কি যার অ্যাপস তার অ্যাড তো শো করবে, আমরা অ্যাপসটা কেটে দিব। কলেজ ভর্তির রেজাল্ট যে অপশনটা দেখতে পাচ্ছ এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার সাথে দেখো সেই সেম লেখাটা কিন্তু আসছে, যেটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আমরা পেয়েছিলাম। কারণ কি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটটা ওই ওয়েবসাইটটা এখন আপাতত বন্ধ আছে এবং শিক্ষা বোর্ড খুব শীঘ্রই ওয়েবসাইটটা চালু করে দিবে রেজাল্ট প্রকাশের ঠিক আগ মুহূর্তে, এবং রেজাল্ট প্রকাশের আগ মুহূর্তে ওয়েবসাইটটা চালু করার সাথে সাথে অ্যাপসেও কিন্তু চালু হয়ে যাবে, এবং অ্যাপসে কোনো ধরনের লোডিং ছাড়াই তুমি সবার আগে রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে যেতে পারবে। এই ছিল কলেজ চয়েস রেজাল্ট দেখার 3টা মাধ্যম, এবং এই 3 মাধ্যমের ভিতর সবথেকে বেস্ট মাধ্যম হচ্ছে অ্যাপস দিয়ে রেজাল্ট দেখা। কারণ কি তোমরা জানো যে ওয়েবসাইট কি পরিমাণে প্রবলেম ক্রিয়েট করে, এবং এসএমএস এর অপেক্ষায় তো আমরা থাকবোই না। শিক্ষা বোর্ড নতুন নতুন সিস্টেম বের করছে, সেক্ষেত্রে এসএমএস আসবে কি আসবে না, অনেক সময় মোবাইল নাম্বার ভুল দেওয়া থাকে, যে কোনো কারণে এসএমএস নাই আসতে পারে। সেক্ষেত্রে এসএমএস এবং ওয়েবসাইটের অপেক্ষায় যদি তৎক্ষণাৎ রেজাল্ট না পাই আমরা থাকবো না। আমরা একটু কাইন্ডলি এখনই অ্যাপসটা ডাউনলোড করে নিব, যেহেতু কয়েক ঘন্টা পরে আমাদের রেজাল্টটা প্রকাশ পাবে। সেক্ষেত্রে আমরা এখনই অ্যাপসটা ডাউনলোড করে আমরা গুছিয়ে রাখবো, যাতে রেজাল্ট প্রকাশের দিন জাস্ট অ্যাপসের ভিতরে ঢুকবো, রেজাল্টটা সংগ্রহ করবো, বেরিয়ে চলে আসবে, আর কোনো ধরনের কোনো ঝামেলা নেই। কলেজ চয়েস রেজাল্ট বিষয়ক পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।